হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এরকম আমরা একটুখানি টুং করে রেডি হয়ে নিয়েছি, কারণ যাচ্ছি এখন রাত্রেবেলায় বাবার বাড়ি। কারণ হচ্ছে ওর পাপা ষষ্ঠীতে আসতে পারেনি, আর 2-3 দিনই আছে, তারপর চলে যাবে। তাই ভাবলাম যে আজকে রাত করে যাই, আজকে রাতটা থাকবো, কালকে আবার চলে আসবো, কারণ দুষ্টুর আবার এক্সাম চলছে। তাই রাত করে আর অত সাজুগুজু করলাম না, এই যে রেডি হয়ে নিলাম। তারপর বেরিয়ে আমি বলছি কিছু তো নিতে হবে, আমি বলছি ওই বাড়িতে আম নেই, চলো তাহলে আম নিয়ে যাই। তাই এখান থেকে আম নিলাম, আর পুচু বাবাদের জন্য নিলাম হচ্ছে লেবু। তা হচ্ছে লেবুর খুব দাম, তা কটা নিয়েছি আমি তাও জানি না। আমি বললাম 100 টাকার লেবু দাও, তাই দিল। আর আম নিলাম 100 টাকা কিলো। তাই নিয়ে তারপর আমি বলছি তাহলে সামনের থেকে একটু দই মিষ্টি নিয়ে নেবো, কারণ যেহেতু ও ষষ্ঠীতে যায়নি। তা আমি বলছি দই মুড়িটা খাবে খুনি, মা বলে দিয়েছিল যে দই মিষ্টি নিয়ে আসতে, মা টাকা দিয়ে দেবে। তা আমি বললাম তুমি তাহলে দইয়ের টাকাটা দিও, আর মিষ্টিটা আমরা কি খালি হাতে যাবো, আমরা তাহলে মিষ্টি নিয়ে যাবো। তার জন্য একদম অল্প করেই নিয়েছি, কারণ আমার মা বাবা না মিষ্টি খায় না। তো খুব জোরে তো একটা খেলো, মানে ওদের হাই প্রেশার, তো আমি আগেও বলেছি ওরা ভীষণ ভেবেচিন্তে খায়। তারপরে এই যে এই ফোনটা ষষ্ঠীতেই আর অ্যাকচুয়ালি অর্ডার দেওয়া ছিল। তা আমি ষষ্ঠী থেকে চলে আসার পর ফোনটা দিয়ে এসছে মার কাছে, তা মা আর প্যাক খোলেনি। তাই আমি দুষ্টু পাপার বললাম তুমি সেটিং করে দাও। আর মা দেখো রান্না করেছে হচ্ছে মোচা করেছে, লোটে মাছ করেছে, আর ডিম। সব কিছুই দুষ্টু পাপার খুবই পছন্দের, যেভাবে মা রান্না করে। আর ডিমটা করেছিল পেঁয়াজ দিয়ে, যে ঝোলটা হয়, মানে পেঁয়াজ থাকবে, এটা যে আমার কী ভালো লাগে, একদম হালকা ঝোল হবে। আর আমি তো মোচা আর লোটে মাছ দিয়ে খেয়েও অসাধারণ হয়েছিল খেতে, ঝাল টাল সব কিছু। আমি ডিম খাবোই না বলেছিলাম, তারপর লাস্টে অনেক মা বারবার বলছে বলে তারপরে অল্প একটুখানি নিয়েছিলাম ভেঙে, কারণ লোটে মাছ আর ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে। তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার খাওয়াগুলো একটু আদারের মতনই, আমি এই ধরনের খাবারই বেশি পছন্দ করি, আর আমার বড় এই ধরনের খাবারই বেশি পছন্দ করে। তারপর দিন খেতে যাই হোক শুয়ে পড়লাম। তারপরের দিন সকালবেলায় উঠে আমি আগেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। দুষ্টুর পাপা দুষ্টু পরে উঠে পরে ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে চাটা খেলাম। খেয়ে পুচুদের কাছে গেলাম, পুচুরা ছিল মামার বাড়ি, পুচুর কাছে গেলাম। কারণ আমি আগে একটা ব্লগের মধ্যে দেখিয়েছি যে পুচুর জন্য ব্রেসলেট বানিয়েছিলাম, দুই বাবার জন্যই। তা যেহেতু আমি বলেছিলাম যে ওর পিসা যেহেতু দিয়েছে, তার পিসা আসলে তখনই দিয়ে আসবো, তাই গিয়ে দিয়ে আসলাম। আর আমার দুষ্টু সকালবেলা চা খাওয়ার নিয়মটা দেখো, ওই বাড়ি গেলে এই ট্রেটাই নেবে, ও এই ট্রেতেই চা খাবে। বাকি একটার মধ্যে কাপ রাখবে, আর বাকি 5টা খোপের মধ্যে বিস্কিট 2 টুকরো করে রাখবে। আর দুষ্টুর পাপা নিয়েছে হচ্ছে মুড়ি, কারণ ও তো মুড়ি খেতে খুব ভালোবাসে। অল্প করে দিয়েছিলাম মুড়ি দিয়ে, বলছিল যে সকালবেলা কিছুই খাবে না। আর এই দেখো আমার বাবা, এটা আমার বলো বাবা, এই বাবাটা দেখো, ওটা পরিয়ে দিয়েছি, ও হাতের মধ্যে ওটাই দেখে যাচ্ছে যে কি এটা কি। ওর পিপির যেরকম ক্ষমতা, ওর পিপি সেইরকমই বানিয়ে দিয়েছে। আর ছোটো মানে যেহেতু আমি ওদেরকে গিয়ে ঘুম থেকে তুলেছি, তো মানে দুজনের মুখে হাসি ছিল না, ফ্রেশও হয়নি। তাই ছোটোজন খুব কান্নাকাটি করছিল বলে ওর পিসু আবার গাড়িতে একটু ঘোরাচ্ছিল, কারণ ছোটোটা হচ্ছে গাড়ির পাগল। আর তখনও হাগিস টাগিস কিছু খোলা হয়নি, তা আমি একটু চেষ্টা করছিলাম ওদের নিয়ে একটুখানি খেলা করার। আবার রান্নাও করতে, যেহেতু আমি ওই বাড়ি গেলে রান্নাটা আমিই করি। আর আমার দাদাও আজকে আসবে, তার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি বাবার কাছে, তাই আমি চলে গেলাম। টাটা, টাটা। ব্যাস বাবা, দুধ দেবো না একটু? পাপা তারপর মাছ, ওর বাবা মাংসটা বেছে দিল, আর মা মাছটা ধরে, একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো। মাছ হবে, মাংস হবে, পটলের একটা ঝাল হবে, আর শুটকির লাড়া, এটা আমার ফেভারিট। তারপরে যে দাদাও চলে আসলো, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি অলরেডি, মাছও হয়ে গেছে, মাংসটাও বসিয়ে দিয়েছি। আর দাদা নিয়ে এসেছে, দাদাও মিষ্টি নিয়ে এসেছিলো, দই নিয়ে এসেছিলো। তা এগুলো রেখেছে, আমাদের তো আগের দিনের দই মিষ্টি রয়েছে, ওগুলোই খাওয়ার লোক নেই, ও আবার নিয়ে এসছে, কারণ মা বাবা তো মিষ্টি সেরম খায় না, আমি খাই, আমার খুব ভালো লাগে মিষ্টি খেতে। তারপর এদিকে রান্নাটাও হচ্ছে। তারপর রান্নাটা হয়ে গেলে
দাদার আগে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমরা খাবো। আমি আর দুষ্টু পাপা, যেহেতু আমার স্নান হয়নি, স্নান করতে দেরি হয়ে গেছিলো, তারপর খেতে বসে পড়েছি। আর শুটকির লাড়াটা আমার তো ভীষণই পছন্দের, ওই বাড়ি গেলে তো এটা হবেই আমার জন্য অন্তত পক্ষে। আর এখন তো দুষ্টুর পাপাও ভালোবাসে, তাই ওর জন্য, তাই ওটা দিয়ে আমি খাচ্ছি। আর মনটা প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে, যেন কী খাচ্ছি এরকম মনে হচ্ছে। আর ওদিকে দুষ্টু খেতে বসে গেছে, একটু ঝাল ঝালই হয়েছিল। তা খাওয়া দাওয়ার পর আমরা ভাবলাম যে দুপুরবেলায় ভেবেছিলাম খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তারপরে বলছি যেহেতু বাইকেই যাব আর আধ ঘন্টাও লাগে না যেতে, তাহলে রাত্রেবেলা খেয়ে দিয়ে একবারেই বেরোবো। আর দুষ্টুর এখানেই বই পড়িয়ে দেবো, যেহেতু দুষ্টুর পরের দিন বাংলা পরীক্ষা ছিল। দুষ্টু সন্ধ্যেবেলা পড়তে টড়তে বসিয়ে একবারে রাতের খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা বেরিয়ে গেছিলাম। না 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 কাছে বাবার বাড়ি থাকলে এই একটা সুবিধা আর কি, যে এত রাতেও চলে আসলাম। আর হচ্ছে খাওয়া দাওয়াটা করে আসার কোনো এরকম কোনো ইয়ে ছিল না। তারপর দেখলাম যে সবই রয়ে গেছে, আর এদিকে মা আর বাবা তো সেরকম খায়ও না, তা আবার তো হয়তো নিয়েই আসতে হবে। তা আমি বলছি তাহলে একবারে চলো খেয়ে দিয়ে আর একটুখানি সময় থেকেই যাই, কারণ হতে পারে আমার কাছে বাবার বাড়ি, কিন্তু আমি এত ঘন ঘন সত্যিই যাই না ওই বাড়িতে। হয়তো কোনো এক সময় হয়তো একটুখানি মনে পড়লো বা কিছু মন চাইলো যে না আজকে এটা বাজার করে এটা কিছু কিনে দিয়ে আসি বা ওটা দিয়ে আসি, তখন হয়তো দুষ্টুর স্কুলে দিয়ে চলে গেলাম ওই বাড়িতে। মানে ওইভাবে যাওয়া হয়, কিন্তু গিয়ে সেভাবে থাকা টাকা হয় না এখন মেয়ের পড়াশোনার ক্ষেত্রে। আর দেখো একটা কাঁঠালও দিয়েছে, অনেকটা বড় একটা কাঁঠাল দিয়েছে। তা আমি বলছিলাম ওটা কাকে দেবো। তারপরে ওই বাড়ি চলে আসলাম। আর তখন তাও কটা বাজে, 10:30, 10টা, 10:30 এরম বাজে। আর এখানেই আমার ব্লগটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।